এই শালা ভণ্ড জামাই, কথা কন না কে? তুমি প্রথম দিন মুরল এসে নামাজ পড়লা, আর এখন 2-3টা বাচ্চা কাচ্চার বাবা হইয়া এই শ্বশুর বাড়ির লোকজনের সামনে দিয়া সিগারেট টানতে টানতে যাও। তোমার লজ্জা শরম নাই? নতুন নতুন যারা বিয়ে করে এরা কিন্তু প্রথম মসজিদত আসে, এরপরে যখন 2-4টা বাচ্চা কাচ্চার বাপ হয়ে যায় ওই বিড়ি টানে এই গ্রামের মানুষের সামনে দিয়ে যায়। কথা কর না কে? এরা তোর পুরাতন হইয়া তোর ইবাদত বন্ধকে আরো বাড়ে না কমে? 2টা কাজের মতো করা লাগবে। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত, ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি। সলাত যে আল্লাহর জন্য, কুরবানিও সে আল্লাহর জন্য। উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা কাজে ইখলাস, সহিহ নিয়ত থাকবে এইটাই যে আমি যা করতেছি আমার আল্লাহর খুশির জন্য। বোঝা গেল? ওই লোক দেখানো নামাজ না। নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, মসজিদের মাইক আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়ে বলতেছে, ভাই আপনি আমার বিয়েই মানুষ, নতুন বিয়ে বেড়াইতে আসছেন, গল্প সল্প করেন, আমি একটু 3 বারের হাজি ভাই, 5 ওয়াক্ত নামাজ 12 বছর ধরে কাজা হয় না, আমি একটু মসজিদে গেলাম। নতুন বিয়েই চিন্তা করে, জীবনে প্রথম বিয়েই বাড়িতে আসলাম, এই অবস্থায় যদি নামাজে না যায় বিয়েই তো আমার শয়তান ভাববে, অতএব যেভাবে হোক নামাজ পড়িয়া নাম। বিয়ে কি মনে করেন আমি নামাজ পড়ি না? ওই মাঝে মাঝে ব্যস্ততার কারণে হয় না, এই আর কি। তালে তাল মিলে সেদিন নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? নতুন জামাই বিয়ে করে প্রথম মুরল আসছে শ্বশুর বাড়িতে, শালা শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে। মসজিদের মাইকে হঠাৎ করে আসরে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বশুর বলতেছে, বাবা জামাই আমি মসজিদে গেলাম, বা 36 বছর হয় আমার জামাত কাজা হয় না, তুমি গল্প করো আমি আসি। শালা বলতেছে, দুলে ভাই আব্বা নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, আমারও বয়স যখন 7 বছর তখন থেকে নামাজ পড়ি। নতুন জামাই চিন্তা করে, শ্বশুর শালা মসজিদে যাচ্ছে নামাজ পড়বে, আর আমি যদি না যাই, জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, আমারে তো এরা বেহায়া মনে করবে, অসভ্য অভদ্র মনে করবে না। তালে তাল মিলে জীবনে নামাজ পড়ি আর না পড়ি, তখন বলতেছে এ শালা আমিও যাবো। কথা কর না কে? প্রমোশন হচ্ছে না ডিমোশন হয়েছে? এরকম হলো আমাদের চরিত্র। এটা হলো কি নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজ। হতভাগা সেই সমস্ত নামাজিরা, কপাল পোড়া সেই সমস্ত নামাজিরা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে না কেন? নেতা নির্বাচনী জনসভা করতেছে, ভাইয়েরা আমার, আগামীতে যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, সয়াবিনের তেলের দাম কমায় দেব, রাস্তাঘাট এমন ভাবে করে দেব, টেনশন নয়, টাকা আপনাদের, আর আমি বিদেশে জমা করব, কোনো চিন্তা নাই। কথা কন না কেন? নেতা ভাষণ দিতে দিতে ব্রেক ফেল করে, আসে না নাই? হাই রে ভাই, চুয়াডাঙ্গার এক নেতা কয় সালাম আলাইকুম, এমন কায়দা সালাম দিছে, সালামে তো হাড়হাড্ডি ভেঙে এক জায়গায় বসে। এরপরে কয় আপনারা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য নিজেকে একবার গর্ভবতী মনে করছে। বলতেছে কিছুক্ষণ পরে এলাকার মানুষ সম্মান দিয়ে প্রধান অতিথি বানাইছেন, এই জন্য নিজেকে আর একবার গর্ভবতী মনে করতেছি। মহিলারাও নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ, বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের বৈধ মিলনের মাধ্যমে আমি বছরে গর্ভবতী একবার, এ নেতায় 1 মিনিটে 2 বার, এ থাকলে তো পুরো দেশ ভরে ফেলবে। কথা কোন ঠিক রাখি? মানে বেরেক খুঁজে পায় না ভাই, বেরেক খুঁজে পায় না। রাগ করছেন আপনারা? তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলে না আমিন। তখন নেতার জনসভায় যখন আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নেতা তখন বক্তৃতা থামি বলে, সালাত আগে, সালাত আগে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনারা কি মনে করেন আমি নামাজ পড়ি না? আমি আজকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ব না, খালি আপনাদেরকে দেখানোর জন্য আর পাবলিসিটি কামানোর জন্য আজকে আসর পড়ব। কথা কর না কেন? ওই সমাবেশে তখন মানুষের সামনে আসরের নামাজ পড়ে, একটু ফেসবুকে ছবি ওঠে, একটু মানে পেপার পত্রিকায় যায়, আর বলে বাপ রে বাপ, জিবরাইলের খালু সামনে বছরে নির্বাচনে দাঁড়াচ্ছে। কথা কন ঠিক কিনা? এই হলো সমাজের বাস্তবতা। ওরা সম্পূর্ণ পুরোটাই অভিনয় করে জনগণের মন কাড়ার জন্য। ওরা কি সত্যি আল্লাহ সিজদা দিয়েছে? জনগণ বুঝে আমি মুসলমান ভাই, আপনাদেরই লোক, আপনাদেরই লোক। পরে যখন পাশ করার পরে বলবেন, ভাই আমাদের এলাকায় একটা মসজিদের উন্নতি কল্পে সভা হবে, ভাই মাহফিল হবে। হ্যাঁ, জানেন না এখন মহামারী চলতেছে, মানুষ পরে সাফ হয়ে যাচ্ছে, জান মিয়া এখন অনুমতি হবে না, আছে না নাই? তাহলে কে ভাই, আপনি না জনসভায় নামাজ পড়লেন, তা আপনি কোরআনের মাহফিল চান না? কয় ওটা আমার একটা ক্যারেক্টার ছিল আলাদা। কথা কন না খায়? তখন আমি দিনের বেলায় হিরো ছিলাম, রাতের বেলা এখন ভেলেন।
তো ওদের চরিত্রটাই তাই কথা বলেন না কেন? জনগণের মন কাড়ার জন্য রাস্তার ফকরনিকেও চাপে ধরে কয় মা, আমার মা নাই। এই গরিব দুঃখী মানুষের মাঝে আমি আমার মাকে খুঁজে ফিরিয়া কথা কর না কেন? কি অভিনয়টা করে রে ভাই! মানুষ মনে করে রাস্তায় পড়ে থাকা একটা ভিক্ষুক মহিলা, তার যদি নেতা এইভাবে জোরে ধরতে পারে, এই সত্যি ভালো মানুষ বারে। এই ঘুম চুরি করে খাবি না, এই রাস্তার টাকা মারবি না, কথা কর না কেন? পরে দেখ, এই হলো ওদের ক্যারেক্টার, কথা কন ঠিক কিনা? বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার বড় নেতা আবু জেহেলকে খবর দেব। এই কথা যখন বলেছে, হযরতে বেলাল দেখে বলে, ও উমাইয়া, বড় নেতা ছোট নেতা কোন নেতাকে এখন গোনার টাইম নাই। মারহাবা কবেন না? কোন আবু জেহেলকে আমি ভয় পাই না, আপনি ডাক দিতে পারেন, কোনো সমস্যা নাই। এইবার উমাইয়া চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে যা, বাড়িতে যা, আমি আসতেছি। কয়েকটা ক্যাডার মাস্তান ছোট ছোট চামচে থাকে, বোঝেন না, ওদেরকে সঙ্গে নিয়ে চলে আসছে উমাইয়ার বাড়িতে। আইসা বলে, বেলাল এইদিকে আয়, আমি পার্সোনাল ভাবে তোরে বড় মহাব্বত করি, ভালোবাসি। এইদিকে শোন, তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য অর্থ সম্পদ টাকা পয়সা দেব। এরপরেও শুধুমাত্র একটাই দাবি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা বাপ দাদা পূর্বপুরুষের ধর্মে ফিরে আয়। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, এরপরে বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, ঈমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করতে হবে। তুমি কি সত্যি ইসলামের পথ থেকে ফিরে আসবে না? বেলাল বলে, না না, ফিরে আসবো না। এইবার আবু জেহেল যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। লম্বা ঘটনা আমি লম্বা করবো না। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে বেলালের পিঠ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকিরি করে। আল্লাহু আকবার। এত জোরে যে চাবুক দিয়ে পিটাইছে, যে বলতেছে না বাবারে মারে লাগতেছে, ছাইরা দাও বলে না। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কার জিকিরি করে? আরো জোরে বলেন, আল্লাহর জিকিরের সাগরে ডুব দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এইবার বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে পিঠটা পেটে রক্ত ঝরতেছে, দেখে আমার মায়া লাগতেছে, এত মারা মারলাম, বল রে বেলাল বল, এখনো ইসলামের পথ থেকে ফিরে আসবে কিনা? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি জীবন দিতে রাজি, ঈমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বল। এইবার বাজান গমার পায়ের ভিতরে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। উত্তপ্ত বালি, আরবের গরম বালি এমন, যদি চাল দিয়ে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম বালি। সেই গরম বালিতে ছেঁচড়া নিয়ে বিকেলবেলা নিয়ে আসার পর বেলালকে বলতেছে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, বালুর উপরে ছেঁচড়ায় নিয়ে ঘুরলাম, এরপরে বল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি কিনা? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, শত নির্যাতন জুলুম যতই করো, মনে রাখবা এই বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল দ্বীনের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এবার জানো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল কয়েকজন যুবককে বলল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বেলালের বুকের উপরে বড় পাথর দিয়া নেতা মনে করলো বেলাল এইবার মারা যাবে। এই কথা বলে তারা চলে গেল। বাজানো গো আমার, এইবার হযরতে বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে হযরতে বেলাল আল্লাহর জিকির করতে কষ্ট হয়। হযরতে বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়া তারপরে জবানে জিকির নিয়া আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নবরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায় দিয়েছো। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়? ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিয়েছে। আল্লাহু আকবার।
আশিকে রাসূল বেলাল কারে বলে? নবীর প্রেম ভালোবাসা বেলালের বুকে কেমন ছিল? নবীজি যখন মক্কায় পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে, বুঝি না, ডানে যাও বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমি ডান দিকে যাই, আর মনে মনে ভাবি ওই কাফেররা যদি ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আল্লাহু আকবার বলে। ও নবী, আমি বাম দিকে যাই, আর মনে মনে ভাবি আপনি দ্বীনের দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, কাফেররা হলো আপনার শত্রু, ওরা যদি আপনাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর সামনের দিকে যেতে পারবে না। মারহাবা কর। বেলাল কারে বলে? একজন বেলালে এমনি হয় নাই। হযরতে বেলাল আশিকে রাসূল, নবীর প্রেম কত জানেন? নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে হযরত বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল তুমি আর কেঁদো না, কাঁদো না। বেলাল ডেকে বলে, না না, আমি আর কোনোদিন আজান দিতে পারবো না। আমার নবী আমি আজান দেওয়ার পরে আর ইমামতি করার জন্য সামনে দাঁড়াবে না। আমি নবী আজান দেওয়ার পরে আমার নবী আর মুসল্লায় দাঁড়াবে না। আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। চোখের পানি ছেড়ে দিয়ে হযরত বেলাল কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। সাহাবীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন না, হযরত বেলালকে সান্ত্বনা দেওয়া যায় না। নবীজি সোমবারের দিনে ইন্তেকাল করলেন, বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। এরপরে হযরত বেলাল ডেকে বলে, না না, আমি আর মদিনায় থাকবো না। মদিনা থেকে হযরত বেলাল চলে গেলেন। 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, বিশ্বনবী রাতে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর রওজা মোবারকে সালাম দিয়া যায়। বেলাল আয় 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 আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। এই কথা যখন রাত্রিবেলায় স্বপ্নে বেলাল দেখতে পারলেন, আর দেরি করলেন না। পরের দিন ঘুম থেকে উইটা মদিনার পথ চললেন। মদিনায় যখন পৌঁছে গেলেন, চতুর্দিক দিয়ে মানুষজন হাজার হাজার চলে আসছে, সাহাবা ইকরাম চলে আসছে। সবার মুখে একটাই কথা, বেলাল কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না, দাও না একটু আজান দাও, দাও না একটু আজান দাও। হযরত বেলাল ডেকে বলেন, না না, আমি আর কোনোদিন আজান দিতে পারবো না। আমার দয়ার নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। সবাই যখন বলতেছে বেলাল কারো কথা শোনে না, নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন এসে বেলালের দুইটা হাত ধরেছে, হোসাইন যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও আমাদের ছেড়ে অনেক দূরে হারিয়ে গিয়েছিলে। ও নানু ভাই, 6টা মাস অতিবাহিত হয়ে যায়, কতদিন হলো আমরা তোমার কণ্ঠে আজান শুনি না। হোসাইন যখন নানু ভাই বলে ডাক দিয়েছে, বেলাল তাকায় দেখে, মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্বনবীর জাদু মাখা মায়া মাখা চেহারাটা ভেসে উঠেছে। হোসাইন যখন হাত ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একটু আজান দাও, আমরা তোমার আজান শুনতে চাই। হোসাইনের চোখে যখন বেলাল পানি দেখেছে, বেলাল দেখে বলে, হোসাইন রে, আমি জীবনে আজান দিতাম না, কিন্তু তুই এমন ভাবে বলেছিস আমি আর তোর আবদার ফেলাইতে পারলাম না। হযরতে বেলাল হোসাইন যখন বারবার বলেছে, নানু ভাই, ও নানু ভাই, একটা বার আজান দাও, হোসাইনের আবদার রাখতে গিয়ে হযরতে বেলাল 6 মাস পরে আবারও মদিনায় আজান দিলেন। কেমন আশিক রাসূল বেলাল। বেলালের উপর নির্যাতনের খবর নবীজির কানে চলে গেছে। নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, যেভাবেই পারো আমার বেলালকে আজাদ করো। হযরত আবু বকর অনেক দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে বেলালকে আজাদ করে গোলামের জীবন থেকে মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় অশ্রু। আমার নবী আবার কেন মুস্কি হাসেন? এইবার বিশ্ব নবী ডেকে বলে, আনাস, আমার হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী তখন শোনায়া দিলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। নবীজি সাহাবা ইকরামদের শোনায় দিলেন। বলেন তো, নবীজির মন যখন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। হাউজে কাউসার আল্লাহ পাক তার রাসূলকে গিফট করলেন। দুনিয়ার কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসার বিশ্ব নবীকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? রাগজান করেন না বাজান, এদিক একটু খেয়াল করেন। এইবার আমরা মূল আলোচনায় চলে যাব। কোরআনের কথা যত শুনবেন ভালো লাগবে, খারাপ লাগার কথা না। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছি। আপনি 40-50 বছর নামাজ পড়েছেন, বলেন তো বাজান গো আমার, আপনার কাছে কি এরকম মনে হয়েছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বিরক্ত লাগছে? খারাপ লাগছে? কারণ কি? এই কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। কোন সুবহানাল্লাহ। কোন ইমাম সাহেবও যদি বলে ভাই 25 বছরে ইমামতি করলাম, সূরা ফাতিহা দেন আমার শুরু করছি, কাল থেকে আমি সূরা ইখলাস দিয়ে শুরু করব, ইমাম সাহেব যদি পরের দিন ডাইরেক্ট মাগরিবের নামাজের সময় প্রথমেই যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর বেশি যদি বিরক্তি লাগে, ক্লান্ত হয়ে থাকেন, বাড়ির যা ঘুমান, আপনার আর ইমামতি করা লাগবে না। কারণ যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াবে, ওই হুজুরের পিছনে আমরা নামাজ পড়তে রাজি নাই। নাকি আপনারা পড়বেন? সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? হবে না। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়ে, এই সূরাটাই যদি খুব সুন্দর করে, যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আকর্ষণ কমবে না বাবা, কমবে না, এর ভালোই লাগবে, খালি ভালোই লাগবে। এই সূরাটাই যদি টেনে তিলাওয়াত করা হয়, মজা আছে না নাই? কথা বলে না কেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? কোরআন যত টেনে পড়বেন, আহা মিশরের কারি আব্দুল বাসেত তিলাওয়াত যখন করে, কণ্ঠটা শুনে মনে হয় এই মাত্র কোরআন নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে। আবার এটা আমরা যখন নামাজের মধ্যে পড়ি, তারা মাঝামাঝি সুরে পড়ি, ভাল লাগে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? নাকি খারাপ লাগছে? আবার যখন রমাদানুল মুবারকে হাফেজ সাহেবেরা তাড়াতাড়ি করে পড়া হয়, তখন কিভাবে পড়া হয়? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। মজা আছে না নাই? ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার নবীজি তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনাকে কাউসারের মালিক বানায় দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে বেশি ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যেদিন কুকুরের মতো ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার বলেন। এই হাউজে কাউসারের পানি বাজান গো আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরাইয়া দেবেন। সুবহানাল্লাহ বলবেন না?
আর মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর সেই পেয়ালা দিবেন বিশ্ব নবীর হাতে, আর নবীজি তার আদরের উম্মত খুঁজে খুঁজে তাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, হৃদয়টা নরম করে কথাগুলো শুনে যান। হাউজে কাউসারের পানি এটা তো আনন্দের বিষয়, এটা তো বড় একটা প্রাপ্তি, কিন্তু হাউজে কাউসারের পানি আপনি চাইলেন আর পাইলেন, আনন্দের সংবাদ, কিন্তু চাইলেন আর পাইলেন এমনটা তো হবে না। আমি মুসাফির মানুষ, গাইবান্ধা থেকে মনে করেন সফর করে আসছি। এই বাজান গো আমার, এলাকায় একটা যুবকের হাতে কয়েকটা চকলেট হাতের মধ্যে দিয়ে যদি বলি বাবা আমার জন্য এক বদনা পানি নিয়ে আয়, ওই যুবক পানি আনতে গিয়া মনে করেন সামনে একটু যা হোঁচট খাইয়া পইরা গেছে, আচার খাইয়া পইরা গেছে, একটু হাঁটু টাটু ছিলে গেছে আর কি। তারপরে ওই যে চকলেট থাকার আনন্দের কারণে দৌড়ে যায়া টিউবওয়েল থেকে হোক আর ট্যাপ থেকে হোক পানি ভরে নিয়ে আসলো। আমার কাছে যখন বদনাটা হাতের মধ্যে দিয়েছে তখন আমি বললাম বাবা তোমার মনে হয় এই পানি আনতে গিয়ে একটু কষ্ট পাইছে, ওই যে কিছু দূরে দেখলাম পড়ে গেছিলা, আচার খাইছিলা, ওই চকলেট থাকার আনন্দে, ওই চকলেট থাকার কারণে ভিতরে ভিতরে এত খুশি, ওই যে পইরা গেছে, হাঁটু যে ছিলে গেছে, একটু যে রক্ত বের হয়েছে, ওই কথার মনেই নাই। আপনি যখন বলবেন বাবা তুমি পইরা গেছো, কষ্ট পাইছো, ব্যথা পাইছো, তখন বলতেছে না না আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। কথা কন নাকি আপনারা? তার মানে যে চকলেটের খুশি আর আনন্দে তার কাছে কিছুই মনে হইতেছে না। হাউজে কাউসারের পানি বাপরে বাপ সুন্দর, হুজুর তো ফাইন ওয়াজ করলো, ভালোই লাগলো, কিন্তু হাউজে কাউসারের মিষ্টি পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা, এমনি এমনি ভাগ্যে পানি জুড়বে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কাজ কয়টা? আর দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবেন না। ওই দিকে গেলে আলোচনা লম্বা হবে, কি দুইটা কাজ করলে আমরা হাউজে কাউসারের পানি পাবো। আমার আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কথা কন না কে? আয়াতের অর্থ একটু ভালো করে বুঝবেন। ফাসল্লি লিরাব্বিকা, সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য সালাত আদায় করতে হবে? একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনের সব ইবাদত একমাত্র কার সন্তুষ্টি অর্জনের আশা? কথা বলেন না কেন? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। মারহাবা কোন? সবকিছু একমাত্র কার জন্য? তাহলে আল্লাহ কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা এদিক খেয়াল করেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুজু কুজু ভাব নিয়ে আল্লাহর ভয়ে গিয়ে মসজিদে সিজদা দেয়। কার ভয়ে? আপনি আমি যখন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে দাঁড়ায় যাব, সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে, নির্ভেজাল একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। যেই অন্তরে, যেই হৃদয়ে একমাত্র আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় নিয়ে যখন আপনি সলাতে আদায় করব, তখন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর আপনি আমি যখন সলাতে দাঁড়াবো, মনে মনে এটা খেয়াল করব আমি সলাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলে না কেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, যেমন তেমন নামাজ পড়লে হবে না। কথা কর না কেন? অনেক মুসলমান আছে, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন? ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। আর আল্লাহর খুশির জন্য যদি আমরা সালাত আদায় করি, আমাদের 2টা পুরস্কার আছে।
আমার আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা গোলামি যদি গোলামির মতো করতে পারো, আমি আল্লাহ পাক দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যতই স্লোগান দেখ দুর্ভিক্ষ আসবে, কষ্ট আসবে, ওই স্লোগান তুমি বিশ্বাস করো না। তুমি যদি ইমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, ওই কপালটা আমি আল্লাহর কাছে নত করো। যেই কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা দিয়া আমি আল্লাহকে খুশি করতে পারছো, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায়া মারবো না। আমি আল্লাহ আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করব। বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক মান্না সালোয়া আসমান থেকে পাঠায়া যদি খাওয়াইতে পারেন, ও বাংলার মুসলমান, যতই উপর থেকে আওয়াজ আসুক দুর্ভিক্ষ আসবে, এই মাথাটা যদি আল্লাহর কাছে নত করে 5 ওয়াক্ত সালাতে সিজদা দিতে পারি, আর আল্লাহর কাছে যদি সকল মুসিবত থেকে পানা চাইতে পারি, বিশ্বাস করেন হাজারো দুর্ভিক্ষ মোকাবেলা করা যাবে আল্লাহর গোলামির মাধ্যমে। আপনি আল্লাহ না ডেকে বিদেশিদের কাছে ঋণ চাচ্ছেন, এক কথা কর না। এমনি তো লোকটা মরে গেছে, গর্তে পড়ছে, দড়ি না দিয়ে ওর ওপর পানি ঢালতেছে। তাহলে অবস্থা ভালো না খারাপ? এমনি আমাদের অবস্থা খারাপ, তার উপর যদি আবার ঋণ নেওয়া হয় তো অবস্থা ভালো না খারাপ? এমনি যত ভয় লাগে সমাজের অবস্থা দেখে, কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত, জাকাত মন্ত্রণালয় চালু না করা পর্যন্ত বিশ্বাস করেন কোনো দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবেন না, এই দারিদ্র মুক্ত বাংলাদেশেও করতে পারবেন না। ওটা খালি ব্যানারে ঝুলে থাকবে। এ কথা কর না আপনারা কি? আমাদের স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ করব। ওই স্বপ্নের জায়গা থাকবে আর সাইনবোর্ডের জায়গা থাকবে, কাজ হবে না। যদি সত্যি সত্যি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, এটা যদি আপনাদের মনের চাওয়া হয়, প্রাণের চাওয়া হয়, আলেম ওলামাদেরকে নিয়ে একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন, আর প্রত্যেক বছর এদেশের ধনীদের কাছ থেকে সঠিকভাবে যাকাতের টাকাগুলো আদায় করেন, আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে এই যাকাতের টাকাগুলো যারা পাবে, যাদের অধিকার, এদেশের বঞ্চিত অসহায় গরিব মানুষদের কাছে পৌঁছায় দেন। 10 বছর পরে যাকাত খাওয়ার জন্য বাংলাদেশে 1 পিস মানুষ পাওয়া যাবে না। ওই আগের জামানার গল্প শোনেন নাই? জাকাতের টাকা বস্তায় নিয়ে ঘুরতেছে, মানুষ পাইছে না। ওই অবস্থা আমার দেশেও চালু হবে, কিন্তু লাগবে কার বিধান? আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চাচা ওই সারা জীবন আপনি জাকাতের শাড়ি লুঙ্গি পাবেন, 2-3 লাখ টাকা কেউ হাতি দিয়ে বলবেন না, এই মিয়া আজ থেকে আর জাকাতের টাকার জন্য কারো যাওয়ার কাছে যা লাগবে না, 3 লাখ টাকা দিলাম, ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। আরে ভাই, কাউরে যদি জাকাতের 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়া তার একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, 5 বছর পরে ও ব্যক্তি নিজে স্বাবলম্বী হয়ে জাকাত দেবে। আজকে আলেমদের খালি কথা মানুষ খালি শোনে, বাস্তবে কেউ মানে না। এই মুরলের মানুষ, আমি আপনাদেরকেই যদি বলে যাই, এই মুরলে যদি মনে করে 20 জন ধনী থাকে, জাকাত ফরজ হয়, আপনারা 20 জন এক জায়গায় একটা জাকাতের টিম গঠন করেন, আসেন 20 জন এক টেবিলে আসেন, আসেন। কথা মনে বুঝলেন না? একটু একটা উপদেশ বলে দিয়ে যায়, মানে না, না মানেন, বললাম আর কি, কষ্ট হচ্ছে আপনাদের? 20 জন ধনী ব্যক্তি এক জায়গায়, আব্দুল খালেক ভাই আপনার জাকাত কত? 3,75,000। আপনার কত আছে? 5,06,000। আপনার কত? 11 লাখ। আপনার কত? আমার 2 লাখ। আপনার কত? আমার 3 লাখ। এই 20 জন মিলে টোটাল জাকাতের টাকা হচ্ছে 40 লাখ ধরেন, কথার কথা। তাহলে এই মুরলে উত্তর পাড়া, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া 40 জন মানুষ এমন রেডি করেন যে 40 জন মানুষ সবচাইতে গরিব, কর্মস্থানও নাই, কোনো কাজও নাই, দিন যাওয়া কঠিন, এমন 40 জন মানুষ এই বছরে যাচাই বাছাই করে তাদেরকে 1 লাখ করে টাকা দেন, আর বললেন বাবা এ টাকা দিলাম, অটো ভ্যান কিনবি না রিক্সা কিনবি, কিনে ভাগ্যের পরিবর্তন কর, তোকে যেন আমি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া দেখি, কথা কোন ঠিক কিনা? লাগলে আমরা আবার পাশে দাঁড়াবো। এইভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই, ছেলেপেলে যারা আছে বেকার, কাজ নাই কর্ম নাই, রিক্সা ভ্যান অটো কিনে দিয়া যদি আমরা পাশে দাঁড়াই, কি মনে হয় আপনাদের? একটা ছেলে বেকার বসে আছে, মুরল বাজারে যদি ওরা চায়ের দোকানের ব্যবস্থা করি, অথবা একটা ফল ফুটের দোকানের ব্যবস্থা করে দেয়, ছোট্ট একটা কাজের ব্যবস্থা করে দেয় জাকাতের অর্থ দিয়া,
আপনার ফরজ ইবাদতও পালন হলো, একটা লোকের কর্মস্থানের ব্যবস্থা হলো। এই বছর 40 জন গরিব কি হলো, গরিব মুক্ত মনে করেন মুরুল হয়ে গেল। পরের বছর আবার 40 জন। এইভাবে হিসাব করে 5 বছর বা 10 বছর যদি ঠিকভাবে জাকাত ওই 20 জন ধনী এক জায়গায় হয়, আরে 200 টাকার লোট পুরো গ্রাম পৌঁছাছে। হাই রে জাকাত দাতা রে, 200 টাকা করে নোট দিয়ে পুরো গ্রাম পৌঁছাচ্ছে। এ দায়িত্ব আপনার কে দিছে? আলেম ওলামাদের কাছে শোনেন যে জাকাত দেওয়ার পদ্ধতিটা কেমন, কিভাবে দিলে আমার আল্লাহ খুশি হবে, আর ইসলাম কিভাবে দিতে বলেছে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য পরবর্তী বছরে কারো দুয়ারে লাইন না দেয়। তার মানে কি, দেওয়ার মতো দেওয়া লাগবে, ফাজদামি লয়। লঙ্গি দেবেন, নিজে পরে থাকেন 500 টাকার লঙ্গি, আর গরিবত দেন 200 টাকার লিটল লঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই বড় লোক, তোর ইজ্জতের চাইতে গরিবের ইজ্জতের দাম বেশি। আর তোর ভেজাল আছে, কথা কন না কে, গরিবের কোনো ভেজাল নাই। রাগ করতেছেন? যাই হোক, মাজান গো আমার অনেক লম্বা সময়, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবো তখন, এই মাথা আল্লাহর কাছে নত করব যখন। আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, জাকাত মন্ত্রণালয় চালু করে সঠিকভাবে যখন আমরা সঠিক জায়গায় হাত না দিলে, আরে ভাই পা চুলকেতেছে, আপনি যদি মাথায় মলম দেন কাজ হবে? চুলকানি যে জায়গায় মলম ওই জায়গায় লাগালেন। আলেমদেরকে নিয়ে বসেন না এক জায়গায় যে কিভাবে 2023 সাল মোকাবেলা করা যায়, কিভাবে কি করা যায়, আপনারা উপায় বের করেন। আলেমদের কাছে বসবেন আর আলেমদেরকে কথা কর না কে, ইশারায় বোঝেন, আর বেশি বলার দরকার নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি। 10 লাখ টাকা দিয়ে ফুটানি মাইরা এলাকার মানুষ দেখে কুরবানি দিয়ে লাভ নাই। আর মানুষ জনে বলে তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন, কয় 10 লাখ। তো ঠকেন নাই, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে রানে 6 মণ গোস্ত হবে, এরকম চিন্তা ভাবনা আছে, কুরবানি কবুল হবে। 10,000 টাকার ছাগল দিলেন, আপনার নিয়ত সই, টাকাটাও হালাল। আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো, বিশ্বনবী এবং সাহাবা ইকরামদের কুরবানি যেভাবে কবুল করেছো আমার কুরবানি সেভাবে কবুল করো। নিয়ত যদি সই হয়, টাকাটা যদি হালাল হয়, হোক না 10,000 টাকার ছাগল, ওর রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহর দরবারে কবুল হবে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়া দেখে, কথা কন না কে, বড় গরু দেখে আল্লাহ। আল্লাহ কি দেখে? তাকওয়া, খোদাবিধি, পরহেজগারিতা। বান্দা তোর অন্তরে কি গোস্ত খাওয়ার আশাই দিচ্ছ, ছেলে মেয়েকে দেখানোর জন্য, প্রতিবেশীকে, নাকি জামাই বাড়িতে গোস্ত পাঠানো? মান থেকে ফেরেশতারা বস্তা নিয়ে নামছে গোস্ত নেওয়ার জন্য। আপনার কুরবানির গোস্ত আপনি খাবেন, আপনার প্রতিবেশী খাবে, আপনার আত্মীয় স্বজন খাবে, এটাই তো চির সত্য কথা। তাহলে নিয়তে ভেজাল ঢুকলো কে? নিয়তটা সই কর।